আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, স্থানীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের সই করতে হবে অঙ্গীকারনামায়। কি আছে এই অঙ্গীকারনামায়? চলুন বিস্তারিত জেনে নিই যুগান্তরের রিপোর্টের মাধ্যমে। প্রিয় দর্শক, জাতীয় সংসদে নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়ার পথ বন্ধ করতে নতুন বিধিমালা আনতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি। এ লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালায় অঙ্গীকারনামা নামে একটি নতুন বিধি যুক্ত করার প্রস্তাব করা হয়। নির্বাচন কমিশন সচিবালয় প্রস্তুত করা খসড়া অনুযায়ী নির্বাচনে অংশ নিতে আগ্রহী সম্ভাব্য প্রার্থীদের নির্বাচন কমিশন নির্ধারিত একটি অঙ্গীকারনামা সই করতে হবে। সেখানে উল্লেখ থাকবে যে তারা কোনো নিষিদ্ধ বা নিষেধাজ্ঞা আওতাধীন রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অঙ্গীকারনামায় ভুল বা গোপন তথ্য দেওয়া হলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। এর ফলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সহ অন্যান্য নিষিদ্ধ রাজনৈতিক দলের পদধারী নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সীমিত হয়ে যাবে। সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনের বিভিন্ন আচরণ বিধিমালা পরিচালনা বিধিমালার সংশোধনী খসড়া প্রস্তুত করেছে ইসির কর্মকর্তারা। ঈদের ছুটির শুরুর আগে 24শে মে খসড়াগুলো প্রধান নির্বাচন কমিশনার ও 4 নির্বাচন কমিশনারের কাছে উপস্থাপনা করা হয়েছে। শীঘ্রই এসব প্রস্তাব দিয়ে কমিশনের বৈঠক হওয়ার কথা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইসির একাধিক কর্মকর্তা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণ বিধিমালার খসড়াকে মডেল হিসাবে ব্যবহার করা হয়েছে। কমিশন যেসব সংশোধনীতে সম্মত হবে সেগুলোকে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালায় প্রয়োজন অনুযায়ী অন্তর্ভুক্ত করা হবে। তাদের ভাষ্য, নির্বাচন কমিশনের আইন সংস্কার কমিটির বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা বিধিমালা ও আচরণ বিধিমালার সংশোধন নিয়ে আলোচনা হয়। এরপর খসড়াগুলো প্রস্তুত করা হয়েছে। কমিশনারদের মতামতের ভিত্তিতে এগুলো আর পরিবর্তন আসতে পারে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ার ইসলাম সরকার বলেন, নির্বাচন প্রার্থী হওয়ার ক্ষেত্রে অঙ্গীকারনামা জমা দেওয়ার বিধান রাখা হবে। তিনি বলেন, এটা আমাদের রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা এই বিধান রাখব। আওয়ামী লীগকে লক্ষ্য করা এই বিধান যুক্ত করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো দল বা সংগঠনকে সামনে রেখে এটি করা হচ্ছে না। বাংলাদেশে কয়েকটি দল নিষিদ্ধ আছে। বিদ্যমান আইন বিবেচনা নিয়েই এই বিধান আনা হয়েছে, কোন দলকে টার্গেট করে নয়। জুলাই গণঅভ্যুত্থান গণহারে মানুষ হত্যার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পরে এ বিষয়ে আইন সংশোধনে আনা হয় এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিএ ও আচরণ বিধিমালা পরিবর্তন করা হয়। ফলে আওয়ামী লীগ নেতাকর্মীরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি। এবার একই ধরনের স্থানীয় সরকার নির্বাচনে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে অনলাইনেও মনোনয়নপত্র জমা দেওয়ার বিদ্যমান বিধানও বাতিলের প্রস্তাব করা হয়েছে। বর্তমান দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং জেলা পরিষদ, উপজেলা পরিষদ নির্বাচিত চেয়ারম্যানদের বেশিরভাগ পদেই শূন্য রয়েছে। এসব প্রতিষ্ঠান অনির্বাচিত প্রশাসকদের দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। তবে কোনো স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন আগে হলে সেখানেই অন্য স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের প্রভাব বিস্তারের সুযোগ তুলনামূলক কম থাকবে। তবে পরবর্তী পর্যায়ে নির্বাচন সম্ভাব্য প্রভাব ও বিতর্ক এড়াতেই নতুন অঙ্গীকারনামার বিধানসহ বিভিন্ন সংশোধনে আনার উদ্যোগ নেওয়া হয়। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। আল্লাহ হাফেজ।